1862 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় গোটা দেশে। বিবেকানন্দের বাড়ির দেওয়ার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। মহান এই বীর বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে তিনিই প্রথম প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্মসভার কথা সবার জানা। বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম। এই বীর সন্ন্যাসী দেহ রাখেন মাত্র 39 বছর বয়সে, অথচ জানলে অবাক হবেন বিবেকানন্দ নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন। শঙ্করের লেখা জানা অজানা বিবেকানন্দ বই থেকে জানা যায় 1902 সালে 2 জুলাই শিষ্য ভগিনী নিবেদিতাকে নিজের হাতে খাইয়েছিলেন বিবেকানন্দ। গুরুতর মৃত্যুর পর এই তথ্য নাকি সামনে আনেন নিবেদিতা। যেদিন তাকে নিমন্ত্রণ করে বিবেকানন্দ খাইয়েছিলেন সেদিন নাকি কথা আকার ইঙ্গিতে নিজের মৃত্যুর কথা জানিয়েছিলেন স্বামীজি। তবে শিষ্য নিবেদিতা তখন তা বুঝতে পারেননি। তবে স্বামীজির মৃত্যুর পর তিনি সব বুঝতে পারেন। লেখক শঙ্করের বই থেকে এও জানা যায় যখন স্বামীজি দেহত্যাগ করেছেন তখন ভগ্নী নিবেদিতা স্বপ্নে দেখেন রামকৃষ্ণ পরমহংস দেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে। এখানেই শেষ নয়, স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকেও মৃত্যুর সাল বলে দিয়েছিলেন। মৃত্যুর 5 বছর আগেই তার মহাপ্রয়াণের কথা জানিয়ে দিয়েছিলেন। জানা যায় শিশুকাল থেকে নরেন্দ্রনাথ মাছ মাংস খেতে ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণ সেই কথা জানতেন। বিভিন্ন বই থেকে জানা যায় সেই ছেলেবেলা থেকেই কচুরি এবং নোনতার প্রতি বড্ড ভালোবাসা ছিল নরেন্দ্রনাথের। বন্ধু রাখালের জন্য কচুরি কিনে আনাতেন। পরবর্তীকালে সেই রাখালই হয় স্বামী ব্রহ্মানন্দ। মাঝে মাঝেই কলকাতার সব দোকানে যেতেন কচুরির জন্য। বিদেশে গিয়েও তিনি নিজের হাতে তৈরি করেছিলেন গরমাগরম কচুরি আর তরকারি। তারপর তৃপ্তি করে তা খেতেন। এছাড়াও ঝালের মধ্যে চানাচুর ছিল তার প্রিয়। শোনা যায় স্বামীজির প্রিয় খাবারের তালিকাতে ছিল মিষ্টিও, যদিও এই তথ্য নিয়ে বিতর্ক আছে। তবে লঙ্কার প্রীতি ছিল স্বামীজির। বিবেকানন্দ গবেষক শঙ্করের বই থেকে এই তথ্যগুলি পাওয়া যায়। অসুস্থ থাকার সময় খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বলে লঙ্কা চিবিয়ে খেতেন। এমনকি লন্ডনে তিনি লঙ্কা কিনে খেয়েছিলেন। আবার আইসক্রিম ছিল তার প্রিয়। তবে শুধু খেতে নয়, খাওয়াতেও ভালোবাসতেন স্বামীজি, রান্নাও জানতেন খুব ভালো। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।